নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। সেটি হচ্ছে কল্কি মুভির রিভিউ। তো আমরা আজকে কল্কি মুভির পজিটিভ আর নেগেটিভ দুটো দিকে আলোচনা করব। তার সাথে বক্স অফিস যে কালেকশনটা কল্কি মুভির সেটা আলোচনা সংক্রান্ত তথ্য, সকল বিষয় আমরা তুলে ধরবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ অবধি থাকবেন। তো প্রথম থেকে শেষ অবধি ইন্টারেস্ট পেতে গেলে ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকুন। বিষয়টা দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে দুর্দান্ত একটি অ্যানিমেশন, যার মাধ্যমে আমাদের গোটা যে মহাভারতের সিন বা কলিযুগ কেমন হতে চলেছে সেই কলিযুগের বর্ণনা দেওয়া হয়েছে। প্রথমেই বলে রাখি, কলিযুগ সংক্রান্ত তথ্য জানতে গেলে আপনাদেরকে মহাভারত জানতে হবে। মহাভারত না জেনে অযথা এই গল্পটাকে ব্লেম করবেন না, এটি আপনাদের কাছে রিকোয়েস্ট। কেউ নেগেটিভিটি ছড়াবেন না, আগে মহাভারতটা পুরোপুরিভাবে ডিটেলসে দেখে আসুন, তারপরে মুভিটা দেখতে যাবেন। না জেনে দেখতে যাবেন, তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। তো মহাভারতের যে ভাইবস, মহাভারতের যে কতটা পাওয়ারফুল ক্যারেক্টার, যারা মহাভারতে মানে আমরা জানি আর কি, শ্রীকৃষ্ণ হোক বা অর্জুন হোক বা আরও যারা আছেন, নাম করতে চাইছি না এখন, তো প্রত্যেকের ব্যক্তিগুলোই সেই মহান ব্যক্তিগুলির সংক্রান্ত যা ক্ষমতা সেটা গোটাটাই মুভিতে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। তো আমরা নেক্সট যে পয়েন্টে চলে যাবো সেটা হচ্ছে বিল্ড আপ। মুভিটার বিল্ড আপ তিনটে হাতে দেখানো হয়েছে, সেটা অসাধারণভাবে। তিনটি শহর দেখানো হয়েছে, যেটা প্রথম হচ্ছে কাশী, যেটার মধ্যে দুর্দশাপূর্ণ একটি ছবি যেটা সেটা দিয়ে ধরা হয়েছে। তারপর নেক্সট কমপ্লেক্স যে শহরটা দেখানো হয়েছে অ্যাজ একটা স্বর্গ হিসাবে এটা দেখানো হয়েছে। মানে সব কিছু আছে ওই কমপ্লেক্সের মধ্যে, সাধারণ মানুষের অধিকার, হ্যাঁ সব মানুষের এখানে থাকার অধিকার নেই। আর লাস্ট যে সিটিটা দেখানো হয়েছে সেটা সাম্বালা, ওকে, যেটা হিমালয় লেখা আছে যে ওইখানেই কল্কির জন্ম হবে, যেটা হিমালয়ের পাদদেশে অবস্থিত, সেটাকে রক্ষা করছে। তো এই ছিল মুভিটার মেন বিল্ড আপ, তিনটে শহরের বিল্ড আপ একদম, যেটাকে ভিএফএক্স দিয়ে অসাধারণভাবে তৈরি করা হয়েছে। এত কম বাজেট বলতে হলিউডের তুলনায় এত কম বাজেটে এত সুন্দরভাবে উপস্থাপন জাস্ট ফাইন করেছে। হ্যাঁ, তো যতগুলো ক্যারেক্টার আছে সবার কাছে ইন্ট্রোডাকশন গুলো যেভাবে দেওয়া হয়েছে সেটা তো দুর্দান্ত লেভেলের রয়েছে। প্রথম হাফে আপনাদের অনেকেই মনে হতে পারে যে স্টোরিটা একটুখানি বোর করছে, বা অনেকে বলছে যে স্টোরিটা একটু লেন্দি হতে পারে। আমাদের কথা এটা কিন্তু ভুলেও আপনারা ভাববেন না, কারণ একটা গল্প তৈরি করতে গেলে তার বিল্ড আপ অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, যারা মুভি কন্টিনিউয়াসলি দেখেন তারা এই সংক্রান্ত মন্তব্য করবেন বলে আমার জানেন হয় না, মুভি সংক্রান্ত বিষয়ে বোঝেন বা জানেন। ওটাই। তো এই ছিল প্রথম হাফের ব্যাপারটা। এবার সেকেন্ড হাফে চলে আসছি। সেকেন্ড হাফে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকশন সিন। দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত। অশ্বত্থামার যে কি লেভেলের ক্ষমতা হতে পারে সেটা এখানে ফুটে উঠেছে। তার সাথে টক্কর দিয়েছে আমাদের ভৈরবা, অর্থাৎ প্রভাস, রেবেল স্টার প্রভাস। তো সেকেন্ড হাফে আপনারা স্পেশালি অশ্বত্থামার ভৈরবের ফাইটিং সিনটা বেশি দেখতে পাবেন। ওকে, ওটাই মেন হিসাবে ওটাকে সেকেন্ড হাফেতে তুলে ধরা হয়েছে। তো এইখানে ফাইটিং সিনটা আছে, কিভাবে পাওয়ার হবে, নেচারকে ইউজ করে দারুণভাবে ফাইটিং সিনটাকে সেট আপ করা হয়েছে, যেটা আপনারা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করবেন। ফোনেতে যেন এক্সপিরিয়েন্সটা যাবেন না, কিছু ভালো লাগবে না সুযোগ একদম। তো আমরা 4 নম্বর পয়েন্টে চলে আসছি, সেটা হচ্ছে সাম্বালা আর মহাভারতের যে কানেকশনটা, যেটা সেটা রিপ্রেজেন্ট করা, ডিরেক্টর কিভাবে রিপ্রেজেন্ট করেছে ব্যাপারটাকে। মানে প্রেজেন্টে একটা কাহিনী চলছে, কিছুক্ষণ পর ওটা আবার পাস্টে চলে গেল, যে মহাভারতের সিনে ব্যাপারটা নিয়ে দেখানো আরম্ভ করে দিল, আবার কিছুক্ষণ পর আবার প্রেজেন্টে চলে এলো, আবার পাস্টে। এই যে রিপ্রেজেন্টটা সুন্দরভাবে করা হয়েছে, মারাত্মক লেভেলে করেছে নাগাসমি। তো প্রথমেই যেটা বলতে হয় যে ইয়াসকিন আর অশ্বত্থামার যে ব্যাপারটা, তো ইয়াসকিনকে অসাধারণভাবে মানে কামাল হাসান জি ওটাই মেকআপ যে যিনি করেছেন মারাত্মক, সেটা অশ্বত্থামার মেকআপ হোক বা ইয়াসকিনের মেকআপ হোক, হ্যাঁ দুর্দান্ত, ভাইরাবের প্রভাসের মেকআপ হোক, সবার কাছে মেকআপ যে ইয়েটা করেছে ভাই অসাধারণ। সাথে যে তাদের ভেতরে তার সাথে ভিএফএক্স এর একটু ইউজ মারাত্মক, সবকিছু মিলে জাস্ট মাইন্ড ব্লোয়িং। তো তিনি সত্যি একটা গুজবাম্পস ক্রিয়েট করে দেবেন, এইটুকুই ব্যাপার। যতটুকু টাইমের জন্য এসেছেন ইয়াসকিন, গুজবাম্পস। অশ্বত্থামা তো বলতেই হবে না, কোনো কথা হবে না।
এবার এরপরে হচ্ছে আসছে প্রভাস অ্যাক্টিং কেমন লেগেছে আমাদের। অ্যাক্টিং এর ব্যাপারটা। ইয়েস, তো দেখুন সবথেকে যেটা মারাত্মক লেগেছে ব্যাপারটা সেটা হচ্ছে হচ্ছে এতদিন ধরে আমরা প্রভাসকে অ্যাজ একটা অ্যাকশন সুপারস্টার হিসেবে চিনে এসেছি, কিন্তু এই মুভিতে ওকে একটু ফানিনেসের দিক থেকে একটু ওকে বেশি রিপ্রেজেন্ট করা হয়েছে এই মুভিতে। তো হ্যাঁ, বাহুবলী লেভেলের তো বলবো না, ওরকম লেভেলে অ্যাক্টিং আসেনি, কিন্তু আগেকার রিসেন্ট যে মুভিগুলো করে এলো প্রভাস, সেটা সালার হোক বা তার আগে রাধে শ্যাম হোক, আদিপুরুষ হোক, তার তুলনায় বলবো ঠিকঠাক আছে অ্যাক্টিং। হ্যাঁ, অ্যাকশন যেখানে করেছেন সেখানে তিনি তার হ্যাঁ, ভালোটাই yes, yes, দিয়েছেন। yes, yes, হ্যাঁ, সব জিনিসটা তো বাহুবলীর মতো এখানে এক্সপেকটেশন আমরা রাখতে পারি না, Yes, যে yes, yes. সিনটা যেখানে যেমন তো প্রভাসের অ্যাক্টিং মোটামুটি আমাদের মোটামুটি, হ্যাঁ, একবারে হাই লেভেলে বলবো না। সব থেকে মারাত্মক যেটা লেগেছে সেটা হচ্ছে বিগ বির অ্যাক্টিং। আমরা প্রথমেই ওটা বললাম বললাম তো, বিগ বি, ইয়াসকিন, ওদের তো মারাত্মক লেভেলই মারাত্মক লেগেছে। লেগেছে। এরপর আমরা চলে আসছি বিজয় দেবারকোন্ডা। হ্যাঁ, অর্জুনের ক্যারেক্টারটা অর্জুনের ক্যারেক্টার প্লে করছেন, তো মারাত্মক। ক্যামিও এক কথায়- হিসাবে প্লে করেছেন, কিন্তু যতটুকু টাইম প্লে করেছেন ফাটিয়ে দিয়েছে। এসে ফাটিয়ে দিয়ে গেছে, এটুকুই ব্যাপার। হ্যাঁ, তো তাছাড়া তারপরে হচ্ছে যেটা- কৃষ্ণের যে ব্যাপারটা আমরা বলতে চাই এখানে, হ্যাঁ। এখানে আমাদের একটা ছোট্ট মন্তব্য আছে। কৃষ্ণ যে ক্যারেক্টারটি করেছেন আমাদের কাছে একটু অজানা, কারণ সেটি নতুন মুখ সম্ভবত হতে পারে, ওই জন্য দেখানো হয়নি মুখটা সেভাবে রিপ্রেজেন্ট করা হয়নি। তবে আমাদের এক্সপেকটেশন থাকবে, যদি সেটা হয়, জানি না ভবিষ্যতে সেটা হবে কিনা। সেটা হচ্ছে গিয়ে আপনার যদি সৌরভ রাজ্যের, আপনারা অনেকেই দেখে থাকবেন যে রিসেন্ট যে সিরিয়াল, মহাভারত, যে সিরিয়ালটা ছিল হ্যাঁ, মহাভারত, সেই লেভেলের এগ্রেশন আজ পর্যন্ত যত কৃষ্ণের ক্যারেক্টারই করুক না, হ্যাঁ। তার মতো এগ্রেশন, তার মতো ক্যারেক্টার বিল্ড আপ, কথা বলা, স্টাইল, ডায়লগ ডেলিভারি, হ্যাঁ, সেই ছলনাময়ী হাসি, হ্যাঁ, মানে সেই একটা চোখে, হ্যাঁ, নটখট যে ভাব আমরা কৃষ্ণকে বলে থাকি, হ্যাঁ, তিনি যে সেই নটখট মই কৃষ্ণ আমাদের, হ্যাঁ, সেই প্রেমময় কৃষ্ণ, সেই অসাধারণ। হ্যাঁ, এরপর আমরা চলে যাব কিছু নেগেটিভ বিষয়তে। হ্যাঁ, সরি, আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে বুজ্জির ব্যাপারটা বলা হলো না। যেটা বলা হলো না, বুজ্জি যে যার character- উপরে যাকে নিয়ে এত কিছু মুভি মানে মেকাররা করলো, হ্যাঁ, একটা হ্যাঁ। কারই ক্রিয়েট করে দিল, বুঝছি আসলে এটা ক্রিয়েট করে দিল। হ্যাঁ। হ্যাঁ, তো গোটা ভারতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, Promotion করেছে। কলকাতাও আসবে খুব তাড়াতাড়ি বুজ্জি কার্ডটা। তো সেই ক্যারেক্টারটাও তাদের সঙ্গে যে কেমিস্ট্রিটা, সেটাও খুব Yes, yes, সুন্দরভাবে খুব ফানির সাথে, সুন্দরভাবে- এবং যেখানে বসকে প্রোটেক্টর হিসেবে কাজ করানো, Yes, yes. হ্যাঁ, মানে ভৈরবার যখন হ্যাঁ। দরকার পড়বে, হ্যাঁ, মানুষ যেমন সাহায্য করে, অনেক সময় আমরা শুনছি এআই সাহায্য করবে না মানুষকে, তো বুঝিও একটা এআই এর অভিনত রূপ বলা যেতে পারে। সেই এআই কতটা সাহায্য করছে বা তাদের মধ্যে কতটা সুন্দর একটা কেমিস্ট্রি হতে পারে, সেটা হ্যাঁ, অসাধারণ সেটা- ভাবে তুলে ধরা। যে বিষয়গুলি বলবো সেটা আমাদের চোখে সব থেকে বেশি নেগেটিভ সব থেকে বেশি নেগেটিভ চরিত্রটি হলো পাটানি, আমাদের দিশা পাঠান। আমাদের দিশা পাটানি। সত্যি ভাই, মানে ও মানে যখন বলছে, মানে ডায়লগ ডেলিভারি করছে, মুখের সাথে লিপসিং, মানে কোনো ম্যাচই হচ্ছে না ডায়লগের, কোনো মুখের এক্সপ্রেশন নেই, কিছুই নেই। এইটা একটু ওইখানে কেন ওকে ঢোকাতে গেল, এটা আমার একটা কোশ্চেন আছে। খুব দুঃখ লেগেছে আমাদের। যে ওই এটা সব character-টা থেকে বেশি নেগেটিভ বলতে। কার পরিপ্রেক্ষিতে রাখছে, ওটাই। স্বয়ং প্রভাসের ক্যারেক্টার, যে এত বড় বড় ক্যারেক্টার করেছে, তার পরিপ্রেক্ষিতে ডাইরেক্টর এই জিনিসটা একটু ডার্লিং স্টার, হয়তো আমাদের চোখে ভুল ওটা করে ওটা ফেলেছে। ওটা 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 আই থিঙ্ক ওকে না নিয়ে যদি অন্য হ্যাঁ, কাউকে অন্য নিত- কোনো ক্যারেক্টারকে যদি নিতেন তাহলে হ্যাঁ। আরো ভালো হতো। কারণ অনেক ভালো ভালো সাউথে অ্যাক্টর আছে Yes, বা বলিউডেও আছেন যারা, আরো ভালো হতো জিনিসটা। এবার যে বিষয়টি যাবো সেটা হচ্ছে হঠাৎ একটি বিষয়তে গান চলে আসা। তো যখন ক্যারেক্টারটি বিল্ড আপ হচ্ছে, সেখানেতে হঠাৎ গানটা এসে চলে আসে, যেখানে মানে সরি ইয়াস্কিনের যে শহরটা যে কমপ্লেক্সে যায়, সেইখানেতে হঠাৎ গানটা আসা একটুখানি আমাদের খারাপ লেগেছে বিষয়টাতে। আর তো যেটা হচ্ছে যে সাম্বালার অস্ত্র শস্ত্র যেটা দেখানো হয়েছে, এইটা একটু খারাপ লেগে গেছে। মানে বেশি একটু নকল মনে হচ্ছে। কিছু কিছু জায়গাতে সোলার ব্যবহারটা, বোঝা যাচ্ছে এটা সোলার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফিল হচ্ছিল না সেটা। এই ব্যাপারটা আমাদের লেগেছে। তারপর হচ্ছে যে কিছু কিছু জায়গাতে যে ভিএফএক্স এর যে কাজটা হয়েছে, অশ্বত্থামার ক্ষেত্রে যে মেনলি আমরা বলতে চাই, তো অশ্বত্থামার ক্ষেত্রে যে ভিএফএক্সটা ইউজ হয়েছে, সেখানে হচ্ছে যে ইয়ং যে ক্যারেক্টারটা অশ্বত্থামার দেখানো হয়েছে, সেখানে আমাদের একটুখানি খারাপ লেগেছে। কারণ তার এইখানে মুখের ফেসিয়ালটাতে পুরোপুরিভাবে ভিএফএক্স সিজিআই এর মাধ্যমে ক্রিয়েট হ্যাঁ, করা হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। বোঝাই যাচ্ছিল। কারণ যখন এক্সপ্রেশনটা আসছিল না একদম, হ্যাঁ। যে এক্সপ্রেশনটা আমরা Yes, yes, yes. 81 বছর অশ্বত্থামার মধ্যে ওইখানে এক্সপেকটেশন রেখেছি, ওটা সেটা হতে পারে, অনেক রিজন হতে পারে যে মুভি চলে এসেছে টাইম, আর টাইম হয়নি হ্যাঁ, সেরকম হ্যাঁ। ওর প্রতি কাজ করার, ওই জন্য যা হোক করে ওটা ওখানটা করে দিয়েছে।
লাস্ট যে পয়েন্টটা যাবো সেটা হচ্ছে শাশ্বত চ্যাটার্জি, আমাদের হ্যাঁ। বাঙালির একটা টান ছিল যে একটা বাঙালি ক্যারেক্টার এত বড় ক্যারেক্টার প্লে করছেন। তো এখানের মধ্যে আমাদের কোথাও একটুখানি খারাপ লেগেছে যে এই ক্যারেক্টারটিকে হয়তো আর একটু বড় স্পেস দিতে পারতেন। ভালো আর এত বড় পাওয়ারফুল জায়গাতে তিনি কাজ করছেন, হ্যাঁ, সুপ্রিম লিডারের পরের স্থানে তিনি কাজ করছেন। তো তার যে চরিত্রটি আছে সেই চরিত্রটি কি আর একটু পাওয়ারফুল দেখানো যেতে পারতো, এইটাই আমাদের কাছে একটুখানি হ্যাঁ। বিষয়বস্তু ছিল। এগুলো অ্যাভারেজের পর্যায়ে পড়ে। হ্যাঁ, এটা নেগেটিভ শুধু দিশা পাটানির যে ব্যাপারটা, ওটা শুধু আমাদের সব থেকে বেশি নেগেটিভ লেগেছে। আর অস্ত্র শস্ত্রটা হ্যাঁ, অস্ত্র শস্ত্রটা ওটা একটু নেগেটিভ এটুকুই ছিল। এই হলো আমাদের পজিটিভ আর নেগেটিভ সব পয়েন্টগুলো। এরপর আমরা যাব কালেকশনের দিকে, যে আজ 11তম দিন কালকি মুভি। তো এই 11তম দিন অবধি কত টাকা কামিয়েছে সেটা এবার আমরা বলতে চলেছি। তো প্রায় 850 কোটি টাকার কাছাকাছি কামিয়েছে। 850 কোটি টাকা শনিবার অবধি কামিয়েছিল, আর রবিবারটা আজকের দিনটা নিয়ে প্রধানত 900 কোটি টাকা হয়ে যাবে, বা ক্রসও করে ক্রসও করে যেতে পারে। রবিবারই তো একটা ব্লাস্ট হয়। সামনের সপ্তাহের মধ্যেই আমরা আশা করতে পারি 1000 কোটি টাকা ক্রস হয়ে যাবে। হ্যাঁ, আমাদের একটা ইচ্ছা ছিল যে এটা দাঙ্গালের রেকর্ড ব্রেক করবে, সেটা পারবে না, কিন্তু বলা যাচ্ছে না। না, ওটা পারবে না। আই থিঙ্ক, আমার মনে হয় ওটা পারবে না। কিন্তু হ্যাঁ, কেজিএফ চ্যাপ্টার 3 হোক বা RRR হোক, KGF এদের 2 সরি কেজিএফ চ্যাপ্টার 2 तुमसे ना हो पाएगा। সরি, তো এদের রেকর্ড আই থিঙ্ক মনে হয় ভেঙে দিতে পারে। জওয়ানের যে রেকর্ড আছে, এই রেকর্ডগুলো আই থিঙ্ক আমার মনে হচ্ছে ভেঙে দিতে পারে, কিন্তু দাঙ্গালের রেকর্ড বা বাহুবলী 2 এর রেকর্ড, ওদের রেকর্ড ভাঙতে তো পারবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ছোট লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি প্লিজ শেয়ার করবেন। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ যে আমরা একটি অনেক বড় আশা নিয়ে আমাদের এই প্রজেক্টগুলোতে কাজ করি। আমাদের একটি রিসেন্ট একটি বড় প্রজেক্ট আসার কথা চলছে, সেটি এখন বিশেষ কিছু কারণের জন্য স্থগিত রাখা হয়েছে। তো আমাদের কাছে সেই রকম হিউজ জিনিসপত্র নেই, তবে আমাদের সেট আপ যেটা আমরা রাখতে চাই সেটা একদম হিউজ লেভেলে রাখতে চাইছি। আশা করব আপনারা যদি ভালোবাসা দেন, আমাদের সাবস্ক্রাইব করেন, আমাদের বিষয়গুলোকে আরও এক্সপ্লেন করতে সহযোগিতা বাড়িয়ে দেন, তাহলে আমরা এই প্রজেক্টটিকে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে এসে উপস্থাপন করতে পারবো। পরবর্তী ভিডিও যদি আপনারা কালকি মুভির এক্সপ্লেনেশন চান, হ্যাঁ, তো আপনারা সেই ভিডিওটি কমেন্ট করতে পারেন যদি চান আমরা সেটা আপনারা। নিয়ে আসবো। তো আমরা তার ভিডিও আমরা নিয়ে আসবো আপনাদের সামনে। তো ধন্যবাদ, নমস্কার।